আইজ্যাক নিউটন, আধুনিক বিজ্ঞানের রূপকার। জীবনকাল ১৬৪৩ থেকে ১৭২৭। আইজ্যাক নিউটন ছিলেন একজন ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের একজন। গণিত ও প্রাকৃতিক দর্শনের ক্ষেত্রে তার অভূতপূর্ব কাজ বিজ্ঞানের অনেক অগ্রগতির ভিত্তি স্থাপন করেছে। নিউটনের অবদান আমাদের মহাবিশ্বের ধারণা বদলে দিয়েছে এবং তিনি ১৭শ শতাব্দীর বৈজ্ঞানিক বিপ্লবে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রাথমিক জীবন ও শিক্ষা। নিউটন ১৬৪৩ সালের ৪ জানুয়ারি ইংল্যান্ডের উলসথর্পে জন্মগ্রহণ করেন। তার পিতার মৃত্যু ঘটে তার জন্মের আগে, এবং তার মা পুনরায় বিবাহ করেছিলেন, ফলে তিনি তার দাদির তত্ত্বাবধানে বড় হন। এই প্রতিকূলতার মধ্যেও নিউটন শৈশবে যান্ত্রিক উদ্ভাবন ও সমস্যার সমাধানে বিশেষ প্রতিভা দেখান। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি গণিত অধ্যয়ন করেন এবং গ্যালিলিও গ্যালিলি, রেনে ডেসকার্টস এবং জোহানেস কেপলারের কাজ দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। প্রধান অবদানসমূহ: ১. গতির সূত্র এবং মহাকর্ষের সার্বজনীন আইন। নিউটনের সবচেয়ে বিখ্যাত কাজ হল তার ৩টি গতির সূত্র প্রণয়ন, যা তিনি ফিলোসফি ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ১৬৮৭ গ্রন্থে প্রকাশ করেন। এই সূত্রগুলো বস্তুর গতিবিধি এবং তার উপর ক্রিয়াশীল শক্তির সম্পর্ক বর্ণনা করে। তার সার্বজনীন মহাকর্ষের সূত্র ব্যাখ্যা করে যে কিভাবে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই তত্ত্ব কেবল গ্রহের গতিবিধি ব্যাখ্যা করেনি, বরং মহাবিশ্বের শাসনকারী শক্তি সম্পর্কে আমাদের ধারণা বিপ্লব ঘটিয়েছিল। আলোকবিজ্ঞানে নিউটনের অবদান। আইজ্যাক নিউটনের আলোকবিজ্ঞানের কাজ যুগান্তকারী ছিল এবং আধুনিক আলোকবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। তার আলোর প্রকৃতি ও রং নিয়ে গবেষণা সেই সময়ের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছিল এবং আলো সম্পর্কে নতুন ধারণা প্রদান করেছিল। প্রিজম নিয়ে পরীক্ষা। নিউটনের সবচেয়ে বিখ্যাত পরীক্ষাগুলোর একটি ছিল একটি কাচের প্রিজমের মাধ্যমে সূর্যের আলো প্রবাহিত করা। এই পরীক্ষায় তিনি দেখান যে সাদা আলো প্রকৃতপক্ষে বিশুদ্ধ নয়, বরং এটি বিভিন্ন রঙের মিশ্রণ। তিনি লক্ষ্য করেন যে যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায়, এটি লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, নীলাভ ও বেগুনি রঙে বিভক্ত হয়। এই প্রক্রিয়াটি বিচ্ছুরণ ডিসপারশন নামে পরিচিত। নিউটন সিদ্ধান্তে উপনীত হন যে আলো নিজেই কণার পার্টিকলস বা কর্পাসকলস কি সমষ্টি, এবং বিভিন্ন রঙের কণা ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। তার এই আবিষ্কার প্রচলিত সেই ধারণাকে চ্যালেঞ্জ করে যে রং কেবল আলো ও বস্তুগুলোর পারস্পরিক ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। আলো পুনরায় একত্রিত করা। নিউটন প্রমাণ করতে চেয়েছিলেন যে রঙগুলো আলোর অন্তর্নিহিত বৈশিষ্ট্য এবং প্রিজমের কারণে তৈরি হয় না। এজন্য তিনি একটি দ্বিতীয় পরীক্ষা পরিচালনা করেন, যেখানে তিনি বিচ্ছুরিত রঙগুলোকে একটি দ্বিতীয় প্রিজমের মাধ্যমে প্রবাহিত করেন। তিনি লক্ষ্য করেন যে রঙগুলো পুনরায় সাদা আলোতে রূপান্তরিত হয়। এই পরীক্ষা তার তত্ত্বকে আরও শক্তিশালী করে যে সাদা আলো স্পেকট্রামের সব রঙের সমন্বয়ে গঠিত। প্রতিফলক টেলিস্কোপ। আলোকবিজ্ঞানে তার আবিষ্কারগুলো বাস্তব উদ্ভাবনেও ভূমিকা রাখে। তিনি ১৬৬৮ সালে প্রথম প্রতিফলক রিফ্লেক্টিং টেলিস্কোপ তৈরি করেন, যা আলো সংগ্রহ ও ফোকাস করার জন্য লেন্সের পরিবর্তে একটি বাঁকা আয়না ব্যবহার করত। এই নকশা ক্রোমাটিক অ্যাবারেশন সমস্যার সমাধান করে, যা সাধারণ টেলিস্কোপে রং বিকৃতির একটি সাধারণ সমস্যা ছিল। নিউটনের প্রতিফলক টেলিস্কোপ জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি ছিল, কারণ এটি মহাজাগতিক বস্তুগুলোর আরও পরিষ্কার ও বিস্তারিত পর্যবেক্ষণ সম্ভব করেছিল। আধুনিক টেলিস্কোপ এখনও এই মৌলিক নকশার উপর ভিত্তি করে তৈরি। নিউটনের গি অপটিক্স কি বই। ১৭০৪ সালে নিউটন তার অবজেক্টস বইটি প্রকাশ করেন, যেখানে তিনি তার আলোক ও রং নিয়ে পরীক্ষাগুলো এবং তত্ত্বগুলোর বর্ণনা দেন। বইটিতে প্রতিসরণ রিফ্রাকশন ব্যতিচার ডিফ্রাকশন এবং আলোর মেরুকরণ পোলারাইজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এতে তিনি তার আলোর কণা তত্ত্ব তুলে ধরেন, যা ক্রিশ্চিয়ান হাইজেন্সের মতো বিজ্ঞানীদের প্রস্তাবিত আলোর তরঙ্গ তত্ত্বের বিপরীতে ছিল। আলোকবিজ্ঞানে উত্তরাধিকার। নিউটনের আলোকবিজ্ঞানের কাজ শুধু আলো ও দৃষ্টিশক্তি সম্পর্কে গভীর ধারণা দেয়নি, বরং জ্যোতির্বিজ্ঞান এবং ফটোগ্রাফির মতো অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলেছিল। পরীক্ষার সঙ্গে তাত্ত্বিক বিশ্লেষণ মিশিয়ে বিজ্ঞানের প্রতি তার দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক পদ্ধতির নিখুঁত উদাহরণ হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছে। যদিও পরে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গ তত্ত্ব নিউটনের কিছু ধারণা সংশোধন করেছিল, তার আলোকবিজ্ঞানের অবদান এখনও মৌলিক। নিউটনের আবিষ্কার বিজ্ঞান ও প্রযুক্তিতে আলো অধ্যয়নের পদ্ধতি গঠন করে চলেছে। ৩. গণিত। নিউটন ক্যালকুলাসের সহ-উদ্ভাবক, যা পরিবর্তন ও গতিবিধি বোঝার জন্য একটি শক্তিশালী গণিতের সরঞ্জাম।
যদিও সমসাময়িক গণিতবিদ লাইব নিজের সঙ্গে এর আবিষ্কার নিয়ে বিতর্ক ছিল, ক্যালকুলাস নিউটনের অন্যতম দীর্ঘস্থায়ী অবদান। নিউটনের কাজ শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানের ক্ষেত্রে একটি কাঠামো স্থাপন করেছে, যা পরবর্তীতে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের মাধ্যমে আরও গভীরতর হয়। পর্যবেক্ষণ, পরীক্ষা এবং গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানের প্রতি তার দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক অনুসন্ধানের মানদণ্ড স্থাপন করেছে। বিজ্ঞানী হিসেবে তার সাফল্যের পাশাপাশি নিউটন রয়্যাল সোসাইটির সভাপতি এবং রয়্যাল মিন্টের ওয়ার্ডেন হিসেবেও কাজ করেছেন, যেখানে তিনি জাল মুদ্রা প্রতিরোধে কাজ করেন। 1705 সালে তিনি নাইট উপাধি লাভ করেন এবং স্যার আইজ্যাক নিউটন হন। পরিশেষে আইজ্যাক নিউটনের প্রতিভা আধুনিক বিজ্ঞানকে রূপ দিয়েছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার কাজ স্বর্গ এবং পৃথিবীকে একই শারীরিক আইনের অধীনে একত্রিত করেছে, যা আমাদের প্রকৃতির নিয়ম ও সৌন্দর্য সম্পর্কে গভীরতর বোঝাপড়া প্রদান করেছে। আজও নিউটনের আবিষ্কার টিকে আছে, যা আমাদের কৌতূহল ও বুদ্ধিমত্তার শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। ধন্যবাদ।